শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক ময়দানে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে সব আছে, স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কভারেজ আছে, কিন্তু আমাদের পরিচয় আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণা তৃপ্তি শান্ত হতো। সব আজকে আছে, কি জানা নাই, ঠিক বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ, কারণ ঠিক না? উনি শিরক বিদআত রাস্তাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, কোন মানুষের কাছে তাফসীরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, কোন মানুষের কাছে কোরআনের তাফসীর এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে না। এই যে তাফসীরুল কোরআন, টার্মিনোলজি, এই টার্মটাই আসলে জনপ্রিয় করেছেন। আমরা জানতাম না যে এভাবে তাফসীর করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশন বলে কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism, ইসলামিক জাগরণের strong mouthpiece ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক বড় পেয়েছেন। আমরা বলি যেমন জীবন তুমি পরিবেশ গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বল, গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লাহ যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে, মালয়েশিয়া থেকে দোহাতে নাম্বার। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লাহ বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়া শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমার স্বামী ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর গান পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লাহ বিদায় নিয়েছেন। ইন দ্য মিনটাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, বারবার ফ্লাইটে উঠলাম, ইন্টারনেট কিছু ছিল না, নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে অনেক অবস্থা করার কথা